ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটুখানি রসুন বাটা, আর দিচ্ছি একটুখানি আদা বাটা। এই ছোটো চামচে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, একটুখানি সোয়া সস দিয়ে দিচ্ছি, 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, একটুখানি মরিচ দিয়ে দিচ্ছি, একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার আমি সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি 1 ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, আমি এটা একটু ভেজে নিচ্ছি। বেশি সময় আমি ভাজবো না, 1-2 মিনিট আমি ভেজে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে উঠিয়ে নিচ্ছি। আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, ওতে আমি 3-4 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ছোট ক্যাপসিকাম নিয়ে এইভাবে কেটে রেখেছিলাম, ওটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে এইভাবে কেটে নিয়েছিলাম, ওটাও আমি দিয়ে দিচ্ছি একসাথে। এবার আমি এটাকে 1 মিনিট ভেজে নিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, এটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমি একটুখানি রসুন নিয়ে ভালো করে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে আমি ভেজে নিচ্ছি রসুনটা। একটুখানি আদা নিয়ে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছিলাম, এটাও আমি ভেজে নিচ্ছি একই সাথে। দেখুন আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার এসে গেছে। এবার আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে চেরা লাগিয়ে নিয়েছি, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। এতে আমি 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ গ্রিন চিলি দিয়ে দিচ্ছি। একটুখানি আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে দেবেন, যদি না চান তাহলে দেওয়ার দরকার নেই। 1 মিনিট আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার আমি এতে 1 কাপ জল আমি দিয়ে দিলাম। 1 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা যে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি আবার 1 মিনিট। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ঠান্ডা জলে মিশিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। 1-2 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চিলি চিকেন আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি এতে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেব উপর থেকে। আপনারা চাইলে দেবেন, যদি না চান দেওয়ার দরকার নেই।